তো বন্ধুরা স্যামসাং কিন্তু বেশ দারুণ কাজ করছে। এম সিরিজ থেকে নিয়ে এ সিরিজ তারা একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে। রিসেন্টলি আমরা স্যামসাং M02, M02s এবং F41 এর ব্যাপারে ভিডিও বানিয়েছি এবং সদ্য লঞ্চ করে দিল স্যামসাং এর একটা অফলাইন সিরিজের নতুন মডেল A12, যে ফোনটি অফলাইন সিরিজের বাজেট সেগমেন্টের মধ্যে একটা রাজা ফোন হতে চলেছে। তো আজকে এই ফোনটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে এই ফোনটির ভালো এবং খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওতে শেষ অবধি থাকার চেষ্টা করবেন। আমি রোহিত ভকত, বং টেক চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, ভারতবর্ষে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি A12 এবং এই ফোনটি আমাদের ভারতবর্ষে দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা 4GB 64GB আর একটা ভেরিয়েন্ট পাবেন 4GB 128GB। দাম যথাক্রমে রাখা হয়েছে 12,999 টাকা এবং 13,999 টাকা। আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য বলি, আপনাদের ওখানেও A12 পাবেন, কিন্তু আমার যতদূর জানা এই ফোনটির আপনাদের ওখানে দাম অ্যাপ্রক্স ওই 17-18 হাজার টাকার আশেপাশে রাখা হয়েছে। চারটা আকর্ষণীয় কালারে এই ফোনটি আপনারা পাবেন, ব্লু, ব্ল্যাক, রেড এবং হোয়াইট কালার। আপনাদের জন্য আমি ব্লু কালারটা নিয়ে হাজির হয়েছি এবং কালারটা বেশ দারুণ। তো চলুন দেখে নিই বক্স কন্টেন্টে কী কী থাকে। তো বন্ধুরা, এই রয়েছে স্যামসাং A12 বক্স, আর বক্সের লুকস দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের প্রিভিয়াস ফোনের মতোই রাখা হয়েছে। এখানে কিছু ব্র্যান্ডিং দেওয়া হয়েছে স্যামসাংয়ের, আর পিছনে দিকে কিছু ফিচার্স হাইলাইট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভি ডিসপ্লে পাচ্ছেন, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, 5000 mAh ব্যাটারি উইথ 15 ওয়াট ফাস্ট চার্জিং। এখানে ওয়েট এবং ক্যামেরাগুলোকে মেনশন করা হয়েছে। চলুন বক্সটি ওপেন করা যাক। বক্স ওপেন করতে নজর আসবে ফোন, যেটিকে রাখলাম সাইডে। এখানে থাকছে একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, আর সঙ্গে থাকছে একটা Type-C USB কেবল। বক্সে কোনো রকম হেডফোন থাকছে না। আর কি থাকছে দেখা যাক। এখানে আরও একটি বক্স, সিম ইজেক্টর টুল কিট, আর এই বক্সের মধ্যে কিছু ফর্মালিটিস রয়েছে। না থাকছে কিছু কভার্স, আর না থাকছে কোনো রকম স্ক্রিন গার্ড। তো এগুলোকে সাইডে করলাম। চলুন ফোনটিকে এবার বের করি। উপরের দিকে থাকছে টেক্সচার ফিনিশ, আর নিচের দিকে থাকছে পুরো গ্লসি। কোয়াড ক্যামেরা সেটআপটাও অনেকটাই নতুনত্ব। চলুন ফোনটিকে এবার অন করা যাক। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আনবক্সিং। আর ফোনটার লুকস পিছনে দিয়ে দেখতে পাচ্ছেন বেশ নতুনত্ব রাখা হয়েছে। পিছনে যে বডিটা দেখছেন না, এটা পুরোটাই প্লাস্টিক পলিকার্বনেট বডি, আর ডিজাইনটাও কিন্তু একদম নতুনত্ব। উপরের দিকে থাকছে টেক্সচার ফিনিশ, আর নিচের দিকে থাকছে গ্লসি, যেখানে স্যামসাংয়ের ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর পিছনের দিকে থাকছে চারটা ক্যামেরা সেটআপ। আর বন্ধুরা, ফোনটা আমি গত দুদিন ধরে ইউজ করছি, আমাকে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই ফোনটির ক্যামেরা, পিছনে দিকে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসাংয়ের মতো কোম্পানির এত কম দামের ফোনে 48 মেগাপিক্সেল সেটআপ পিছনের দিকে দেখছে। আর ক্যামেরার মধ্যে অলমোস্ট সবগুলো ফিচার্স দিয়েছে। ডে লাইটে খুব সুন্দর ফটো এখানে বেরিয়ে আসে। আর তাছাড়া আমি বলবো এই ফোনটির ক্যামেরার মধ্যে শুধু থাকছে না স্লো মোশন এবং ডেডিকেটেড নাইট মোডের মতো ফিচার্স, তাছাড়া অলমোস্ট সবই দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, এই ফোনটি আপনার হাতের মধ্যে অতি সহজে এঁটে যাবে, কোনো রকম ভারী ফিল হবে না, কারণ এই ফোনটি থিকনেস রয়েছে 8.9 mm এবং ওজন রয়েছে 205 গ্রাম। তো তুলনামূলকভাবে বলবো এখনকার যেসব ফোন রয়েছে 5000 mAh এর ব্যাটারি, স্যামসাংয়ের আমি প্রিভিয়াস ফোনটার কথা বলি M02, যেখানে 5000 mAh ব্যাটারির সাথে 9.1 mm থিকনেস দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী বলবো এই A12 ফোনটির থিকনেস 8.9 mm, তো অনেকটাই কম, খুব একটা ভারী মনে হবে না, খুব লাইট ওয়েট রাখা হয়েছে এই প্রাইসের ফোনের মধ্যে। আর বন্ধুরা, এই ফোনটি যদি ওভারঅল ফিজিক্যাল ওভারভিউর ব্যাপারে কথা বলি, তো ফোনটির ডান দিকে পাচ্ছেন ভলিউম রকার্স কি, তার ঠিক নিচে থাকছে পাওয়ার বাটন, যার সঙ্গে ইন্টিগ্রেটেড থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনটির নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন 3.5 mm একটা হেডফোন সকেট পাচ্ছেন। তার পাশে থাকছে একটা প্রাইমারি মাইকের জায়গা, আর চার্জিং সকেট থাকছে Type-C, যেখানে একটা ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে। তার পাশে রয়েছে স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে থাকছে সিম ট্রের জায়গা। দেখেন এখানে কি দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেডিকেটেড সিম ট্রের জায়গা দেওয়া হয়েছে, যেটা দারুণ ব্যাপার। আর ফোনটির উপরের দিকে থাকছে একটা ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডিসপ্লে যদি কথায় আসে, এখানে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চেসের একটা HD+ TFT ডিসপ্লে। এবং বন্ধুরা, এই ফোনটিতে ডিসপ্লে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ বলবো না, ভালোই ডিসপ্লে কোয়ালিটি, কালার কন্টেস্ট, ব্রাইটনেস লেভেল দেখতে পাচ্ছেন বেশ দারুণ এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী। এবং এখানে পিক্সেল পার ইঞ্চে থাকছে 264। এবং বন্ধুরা, এখানে স্যামসাং কিন্তু স্পেসিফিকভাবে জানায়নি যে কি গ্লাস প্রোটেকশন ইউজ করেছে, বাট কিছু একটা ইউজ করেছে। আর পারফরমেন্সের যদি কথায় আসি, এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা মিডিয়াটেকের তরফ থেকে একটা অক্টাকোর চিপসেট P35, যেটা একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এটা সম্ভবত একটু ব্যাকডেটেড প্রসেসর। আর এটার অ্যান্টিটি স্কোর যদি দেখা যায়, আপনি 1,10,000 থেকে 20,000-এর আশেপাশে পেয়ে যাবেন। তো অ্যাভারেজ আপনি এখানে পারফরমেন্স পাবেন। এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 10 এর সাপোর্ট, যেটা কাস্টমাইজ করা থাকবে তাদের One UI 2.5 এর সাথে। তো পারফরমেন্স লাইক যে আপনি খুব ভালো পাবেন তাও না, আপনি যদি নর্মালি ইউজ করেন, মিডিয়াম সেটিংয়ে গেমগুলো খেলেন, তো অনায়াসে চলে যাবে, বাট কিছু সময় ফ্রেম ড্রপ ইস্যু পেতে পারেন। ভেরিয়েন্ট এবং স্টোরেজের ব্যাপারে যদি কথা বলি, তো ভেরিয়েন্টের কথা আপনাদেরকে আগে তুলে ধরলাম। দুটো ভেরিয়েন্টে এই ফোনটি পাবেন, 4GB 64GB, 4GB 128GB। স্টোরেজ টাইপ পাচ্ছেন আপনারা এখানে UFS
5.1 এবং র্যাম থাকছে LPDDR4X। এবং বন্ধুরা এই ফোনটি যদি আমি ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে চারটা পিছনের দিকে ক্যামেরা থাকছে। মেন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং আপনি এখানে 123 ডিগ্রি অবধি ওয়াইড কভার করতে পারবেন। সাধারণ যেসব কোম্পানির ফোনগুলো থাকে এই প্রাইসের মধ্যে, সেখানে 118 ডিগ্রি, 119 ডিগ্রি বা 120 ডিগ্রি ম্যাক্সিমাম থাকে, কিন্তু স্যামসাং A15 মডেলে আপনি 123 ডিগ্রি অবধি ওয়াইড কভার করতে পারছেন। থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, মাইক্রো সেন্সার, সামনের দিকে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দু একটা স্যাম্পলে ক্লিক করেছি, অবশ্যই দেখে নিন। আর ফোনটিতে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি, আর বক্সে থাকছে একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে অনায়াসে এই ফোনটিকে খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। আর একবার চার্জ করে নিয়ে বেশ কিছুক্ষণ আপনি পারফরমেন্স এই ফোনটিতে পেয়ে যাবেন। এবং বন্ধুরা এই ফোনটির মধ্যে সব ফিচার্সই দেওয়া হচ্ছে, সব রকম সেন্সার রয়েছে। তাছাড়া এই ফোনটির মধ্যে থাকছে ডুয়াল ভোল্টেজ সাপোর্ট। তাছাড়া স্যামসাং নিজস্ব যে নক্স সিকিউরিটি সিস্টেমও আপনারা এই স্যামসাং গ্যালাক্সি A12 এ পেয়ে যাবেন। তো এটাই ছিল আপাতত স্যামসাং গ্যালাক্সি A12 কে নিয়ে আলোচনা। এবং বন্ধুরা এবার কথা বলে নেবো এই ফোনটির ভালো এবং খারাপ দিক। তো ভালো দিক হয়েছে বন্ধুরা এই দামে যে ক্যামেরা কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হয়েছে বাজেট প্রাইসের ফোনের মধ্যে, তো আমি বলবো দারুণ ক্যামেরা সেটআপ থাকছে। 48 মেগাপিক্সেল, খুব সুন্দর ফটো কোয়ালিটি আমি পেয়েছি, এবং ক্যামেরার মধ্যে বেশ কিছু ফিচার্স রয়েছে। তো খুব তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে ভিডিও আমি আনবো, ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো, ক্যামেরা রিভিউ ভিডিও, যেটা আমার হিন্দি চ্যানেলে পাবেন। তো ক্যামেরা ফিচার্সগুলো আমাকে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই ফোনটির লুকসের কথা বলুন, তাছাড়া ডিসপ্লে কোয়ালিটি এই প্রাইস ওয়াইজ দারুণ করেছে। তাছাড়া এই ফোনটির মধ্যে আরও আমার একটা জিনিস ভালো লেগেছে, এই ফোনটির থিকনেস। এই ফোনটির থিকনেস রাখা আছে 8.9 mm। তো 5000 mAh এর ব্যাটারি থাকছে, আর থিকনেস 8.9 mm, সেটা অনেকটাই স্লিম রাখা হয়েছে আমি বলবো। আর খারাপ দিক যদি বলা যায় এই ফোনটির, যেটা আমার ভালো লাগেনি, এই ফোনটির প্রসেসর P35 একটু ব্যাকডেটেড প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। তাছাড়া আপনাকে HD+ রেজলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে, মানে কোনো রকম ফুল HD দেওয়া হয়নি। তো ফুল HD ঠিক আছে, এই প্রাইস অনুযায়ী স্যামসাং চেষ্টা করলে দিতে পারতো হয়তো। তাছাড়া এই ফোনটির মধ্যে আমি আর কিছু খারাপ দেখতে পাইনি। তো এই ছিল বন্ধুরা A12 ব্যাপারে আমার ছোট্ট একটা মতামত। আপনারা এই প্রাইসে এই ফোনটি পারচেস করতে পারেন যদি আপনি স্যামসাং লাভার্স হন। তাছাড়া বন্ধুরা এই প্রাইসের মধ্যে আরও আপনি কম্পিউটার ব্র্যান্ড পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের মতামত স্যামসাং গ্যালাক্সি A12 কে নিয়ে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনার এই ফোনটির ব্যাপারে কি মতামত সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না। তো আজকের ছোট্ট এই সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ছোট্ট সুন্দর ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।